আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে পাচ্ছেন প্রবাসে সবচেয়ে বেশি ব্যবহৃত এমন আঞ্চলিক আরবি বাক্য। ড্রাইভার ডাকতে, দাম বলতে, রাস্তা জিজ্ঞেস করতে, কাজের জায়গায় কথা বলতে, সব পরিস্থিতির জন্য একদম রেডি সংলাপ। সহজ উচ্চারণ, বাংলা অর্থ আর বাস্তবে কথোপকথনের মতন উদাহরণ সহ একবার শুনলেই মনে থাকবে। তো চলুন দেরি না করে শুরু করি আজকের পাওয়ারফুল আরবি শেখা। ড্রাইভার কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন সাইয়াক। এখানে ওয়েন অর্থ কোথায়, সাইয়াক অর্থ ড্রাইভার। ওয়েন সাইয়াক, ড্রাইভার কোথায়? সে লোকটা অভদ্র। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর গাইরে মুআদ্দাব। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, গাইরে মুআদ্দাব অর্থ অভদ্র। হুয়া নফর গাইরে মুআদ্দাব, সে লোকটা অভদ্র। তুমি ভদ্র মানুষ। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা করিম নফর। এখানে ইনতা অর্থ তুমি, করিম অর্থ ভদ্র, নফর অর্থ লোক। ইনতা করিম নফর, তুমি ভদ্র মানুষ। তোমার সব কিছু ভুল হয়েছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা গলত কুল্লু শাই। এখানে ইনতা অর্থ তোমার, গলত অর্থ ভুল, কুল্লু শাই অর্থ সব কিছু। ইনতা গলত কুল্লু শাই, তোমার সব কিছু ভুল হয়েছে। তুমি অন্য কাজে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ তানি শগল। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, তানি অর্থ অন্য, শগল অর্থ কাজে। ইনতা রোহ তানি শগল, তুমি অন্য কাজে যাও। সোজাসুজি কথা বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে কালাম সিদা সিদা। এখানে কালাম অর্থ কথা বলা, সিদা সিদা অর্থ সোজাসুজি। কালাম সিদা সিদা, সোজাসুজি কথা বলো। এক এক করে এদিকে আসুন। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ ওয়াহেদ তাআল মিন্নি। এখানে ওয়াহেদ ওয়াহেদ অর্থ এক এক করে, তাআল অর্থ আসুন, মিন্নি অর্থ এদিকে। ওয়াহেদ ওয়াহেদ তাআল মিন্নি, এক এক করে এদিকে আসুন। এটার ওজন অনেক। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা ওয়াজেদ সাকিল। এখানে হাদা অর্থ এটা, ওয়াজেদ অর্থ অনেক, সাকিল অর্থ ওজন। হাদা ওয়াজেদ সাকিল, এটার ওজন অনেক। লবণ কম হয়েছে। এই বাক্যটির আরবি অর্থ হবে মেলহা শোয়াই। এখানে মেলহা অর্থ লবণ, শোয়াই অর্থ কম। মেলহা শোয়াই, লবণ কম হয়েছে। আজ আলু রান্না করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম তাব্বাক বাতাতুস। এখানে আলিয়ম অর্থ আজ, তাব্বাক অর্থ রান্না করা, বাতাতুস অর্থ আলু। আলিয়ম তাব্বাক বাতাতুস, আজ আলু রান্না করব। কাজ কখন শুরু হবে? এই বাক্যটির আরবি অর্থ হবে মিতা ইয়াবদাউ শুগল। এখানে মিতা অর্থ কখন, ইয়াবদাউ অর্থ শুরু হবে, শুগল অর্থ কাজ। মিতা ইয়াবদাউ শুগল, কাজ কখন শুরু হবে? তুমি ডানে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ ইয়ামিন। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, ইয়ামিন অর্থ ডানে। ইনতা রোহ ইয়ামিন, তুমি ডানে যাও। সম্ভবত সে বামে গেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন হুয়া রোহ ইয়াসার। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, রোহ অর্থ যাওয়া, ইয়াসার অর্থ বামে। মুমকিন হুয়া রোহ ইয়াসার, সম্ভবত সে বামে গেছে। এখান থেকে অনেক দূরে। এই বাক্যটির আরবি অর্থ হবে জিয়াদা বাইদ মিন হেনা। এখানে জিয়াদা অর্থ অনেক, বাইদ অর্থ দূরে, মিন অর্থ থেকে, হেনা অর্থ এখান। জিয়াদা বাইদ মিন হেনা, এখান থেকে অনেক দূরে। এখানে কি টেইলার শপ আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে
এশ ফি খাইয়াত হ্যানা। এখানে এশ অর্থ কি, ফি অর্থ আছে, খাইয়াত অর্থ টেইলার শপ, হ্যানা অর্থ এখানে। এশ ফি খাইয়াত হ্যানা, এখানে কি টেইলার শপ আছে? আজ আমার মন ভালো নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিউম মুজেন আনা কলবি। এখানে আলিউম অর্থ আজ, মুজেন অর্থ ভালো নেই, আনা কলবি অর্থ আমার মন। আলিউম মুজেন আনা কলবি, আজ আমার মন ভালো নেই। তোমার ফ্লাইট কখন? এই বাক্যটির আরবি অর্থ হবে মিতা ইনতা রেহলা। এখানে মিতা অর্থ কখন, ইনতা অর্থ তোমার, রেহলা অর্থ ফ্লাইট। মিতা ইনতা রেহলা, তোমার ফ্লাইট কখন? আপনার টিকিট দেখান। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ ইনতা তাজকেরাহ। এখানে শুফ অর্থ দেখানো বা দেখা, ইনতা অর্থ আপনার, তাজকেরাহ অর্থ টিকিট। শুফ ইনতা তাজকেরাহ, আপনার টিকিট দেখান। তখন সে কি করছিল? এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ সউই হুয়া ইনদামা। এখানে অ্যাশ অর্থ কি, সউই অর্থ করা বা করছিল, হুয়া অর্থ সে, ইনদামা অর্থ তখন। অ্যাশ সউই হুয়া ইনদামা, তখন সে কি করছিল? এটার দাম কত টাকা? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ফুলুস হাদা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, হাদা অর্থ এটার। কাম ফুলুস হাদা, এটার দাম কত টাকা? আমি এটা কিনতে চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা এবি ইশতারি হাদা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, ইশতারি অর্থ ক্রয় করা বা কেনা, হাদা অর্থ এটা। আনা এবি ইশতারি হাদা, আমি এটা কিনতে চাই। আমি গাড়িটা বিক্রি করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা বাইয়ুন সাইয়ারা। এখানে আনা অর্থ আমি, বাইয়ুন অর্থ বিক্রি করা, সাইয়ারা অর্থ গাড়িটা। আনা বাইয়ুন সাইয়ারা, আমি গাড়িটা বিক্রি করব। এই মালপত্র গাড়িতে পাঠাও। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা সামান ওয়াদ্দি সাইয়ারা। এখানে হাদা অর্থ এই বা এটা, সামান অর্থ মালপত্র, ওয়াদ্দি অর্থ পাঠানো, সাইয়ারা অর্থ গাড়ি। হাদা সামান ওয়াদ্দি সাইয়ারা, এই মালপত্র গাড়িতে পাঠান। সে বলছে আমি ভাঙ্গি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া কালাম আনা মাফি কাসার। এখানে হুয়া অর্থ সে, কালাম অর্থ বলা বা কথা, আনা অর্থ আমি, কাসার অর্থ ভাঙা, মাফি কাসার অর্থ ভাঙ্গি নাই। হুয়া কালাম আনা মাফি কাসার, সে বলছে আমি ভাঙ্গি নাই। 20 নম্বর বাস কোথায় পাবো? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন হাচ্ছেল ইশরিন সাইয়ারা। এখানে ওয়েন অর্থ কোথায়, হাচ্ছেল অর্থ পাবো, ইশরিন সাইয়ারা অর্থ 20 নম্বর বাস। ওয়েন হাচ্ছেল ইশরিন সাইয়ারা, 20 নম্বর বাস কোথায় পাবো? এই নাও তোমার বেতন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা শিল রাতিবেন্তা। এখানে হাদা অর্থ এই, শিল অর্থ নেওয়া, রাতিব অর্থ বেতন, ইন্তা অর্থ তোমার। হাদা শিল রাতিবেন্তা, এই নাও তোমার বেতন। এই নাও আমার পক্ষ থেকে উপহার। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা শিল হাদিয়া মিন আনা। এখানে হাদা শিল অর্থ এই নাও, হাদিয়া অর্থ উপহার, মিন অর্থ থেকে, আনা অর্থ আমার। হাদা শিল হাদিয়া মিন আনা, এই নাও আমার পক্ষ থেকে উপহার। আমি আজ ছুটি চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা আলিয়ুম ইজাজা। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ লাগবে বা চাই, আলিয়ুম অর্থ আজ, ইজাজা অর্থ ছুটি। আনা আবগা আলিয়ুম ইজাজা, আমি আজ ছুটি চাই। না, কাজ আছে আজ। এই বাক্যটির আরবি অর্থ হবে লা ফি শুগল আলিয়ুম। এখানে লা অর্থ না, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ, আলিয়ুম অর্থ আজ। লা ফি শুগল আলিয়ুম, না,
কাজ আছে আজ। আজ জুম্মা, সব জায়গায় ছুটি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ম ফিদ জুম্মা কুল্লু দুনিয়া ইজাজা। এখানে আলিয়ম অর্থ আজ, কুল্লু দুনিয়া অর্থ সব জায়গা, ইজাজা অর্থ ছুটি। আলিয়ম ফি জুম্মা কুল্লু দুনিয়া ইজাজা, আজ জুম্মা, সব জায়গায় ছুটি। ড্রাইভারের ছুটি নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে সবক মাফি ইজাজা। এখানে সবক অর্থ ড্রাইভার, ইজাজা অর্থ ছুটি, মাফি ইজাজা অর্থ ছুটি নেই। সবক মাফি ইজাজা, ড্রাইভারের ছুটি নেই। না, ড্রাইভারের ছুটি নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে লা সবক মাফি ইজাজা। এখানে লা অর্থ না, সবক অর্থ ড্রাইভার, মাফি ইজাজা অর্থ ছুটি নেই। লা সবক মাফি ইজাজা, না, ড্রাইভারের ছুটি নেই। এটা আমার জন্য। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা আনা মেজাজ। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, মেজাজ অর্থ ইচ্ছা। হাদা আনা মেজাজ, এটা আমার ইচ্ছা। গাড়ি চালু করো, যেতে হবে। এই বাক্যটির আরবি অর্থ হবে শুগল সাইয়ারা আবগারোহ। এখানে শুগল সাইয়ারা অর্থ গাড়ি চালু করো, আবগারোহ অর্থ যেতে হবে। শুগল সাইয়ারা আবগারোহ, গাড়ি চালু করো, যেতে হবে। তেল নেই, তেল লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে বেনজিন মাফি আবগা বেনজিন। এখানে বেনজিন অর্থ তেল বা পেট্রোল, মাফি অর্থ নেই, আবগা অর্থ লাগবে বা দরকার। বেনজিন মাফি আবগা বেনজিন, তেল নেই, তেল লাগবে। কিভাবে তেল শেষ হলো? এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ খালাস বেনজিন। এখানে কেফ অর্থ কিভাবে, খালাস অর্থ শেষ হওয়া, বেনজিন অর্থ তেল। কেফ খালাস বেনজিন, কিভাবে তেল শেষ হলো? আমি পান করেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শরাব। এখানে আনা অর্থ আমি, শরাব অর্থ পান করা। আনা শরাব, আমি পান করেছি। আমি গেট 3-এ এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি বাউব তেলাতা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, বাউব অর্থ গেট, তালাতা অর্থ 3। আনা ইজি বাউব তালাতা, আমি গেট 3-এ এসেছি। কিন্তু তুমি ছিলে না। এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন ইন দ্য মাফি মৌজুদ। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, মাফি মৌজুদ অর্থ ছিলে না। লেকিন ইন দ্য মাফি মৌজুদ, কিন্তু তুমি ছিলে না। আমি 2 বার গেট 3-এ এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইতনিন মাররা বাউব তালাতা। এখানে আনা অর্থ আমি, ইতনিন মাররা অর্থ 2 বার, বাউব অর্থ গেট, তালাতা অর্থ 3। আনা ইতনিন মাররা বাউব তালাতা, আমি 2 বার গেট 3-এ এসেছি। পরে আমি দেখি তুমি নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন আনা শুফ ইন দ্য মাফি। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, ইনতা অর্থ তুমি, মাফি অর্থ নেই। বাদেন আনা শুফ ইন দ্য মাফি, পরে আমি দেখি তুমি নেই। সিকিউরিটি সমস্যা বলে সামনে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে সিকিউরিটি মুশকিলা কলাম রোহ গিদ্দাম। এখানে সিকিউরিটি মুশকিলা অর্থ সিকিউরিটি সমস্যা, কালাম অর্থ বলে, রোহ অর্থ যাও, গিদ্দাম অর্থ সামনে। সিকিউরিটি মুশকিলা কালাম রোহ গিদ্দাম, সিকিউরিটি সমস্যা বলে সামনে যাও। আমি এখন আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলহিন মৌজুদ। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, মৌজুদ অর্থ আছি। আনা আলহিন মৌজুদ, আমি এখন আছি। আমি 1 মিনিটে আসছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি বাস দিগিগা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসছি, বাস দিগিগা অর্থ 1 মিনিটে। আনা বাস ইজি দিগিগা,
আমি 1 মিনিটে আসছি। জরিমানা আসলে আমি দায়ী না। এই বাক্যটির আরবি অর্থ হবে মুকাল্লাফা ইজি আনা মাফি মাসুল। এখানে মুকাল্লাফা অর্থ জরিমানা, ইজি অর্থ আসলে, আনা অর্থ আমি, মাফি মাসুল অর্থ দায়ী না। মুকাল্লাফা ইজি আনা মাফি মাসুল, জরিমানা আসলে আমি দায়ী না। না যাও, জরিমানা আসবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে লা রো মাফি ইজি মুকাল্লাফা। এখানে লা অর্থ না, রোহ অর্থ যাও, মাফি ইজি অর্থ আসবে না, মুকাল্লাফা অর্থ জরিমানা। লা রোহ মাফি ইজি মুকাল্লাফা, না যাও, জরিমানা আসবে না। আমি বকশিশ দেব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আতিক হাদিয়া। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেব, হাদিয়া অর্থ বকশিশ। আনা আতিক হাদিয়া, আমি বকশিশ দেব। আপনি 3 মাস ধরে বেতন দেন না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা তালাতা শাহার মাফি আতি রাতিব। এখানে ইনতা অর্থ আপনি, তালাতা শাহার অর্থ 3 মাস, মাফি আতি অর্থ দেন না, রাতিব অর্থ বেতন। ইনতা তালাতা শাহার মাফি আতি রাতিব, আপনি 3 মাস ধরে বেতন দেন না। বকশিশ কিভাবে দেবেন? এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ আতি হাদিয়া। এখানে কেফ অর্থ কিভাবে, আতি অর্থ দেন, হাদিয়া অর্থ বকশিশ। কেফ আতি হাদিয়া, বকশিশ কিভাবে দেবেন? আপনি আমার বেতন দিন। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা জিব আনা রাতিব। এখানে ইনতা অর্থ আপনি, জিব অর্থ দেওয়া, আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন। ইনতা জিব আনা রাতিব, আপনি আমার বেতন দিন। বস কেমন আছেন? এই বাক্যটির আরবি অর্থ হবে কেইফা হালেক মুদির। এখানে মুদির অর্থ বস বা মালিক, কেইফা হালেক অর্থ কেমন আছেন। কেইফা হালেক মুদির, বস কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? এই বাক্যটির আরবি অর্থ হবে আলহামদুলিল্লাহ কয়েস ইন দ্য কেফ। এখানে কয়েস অর্থ ভালো, ইনতা অর্থ তুমি, কেফ অর্থ কেমন। আলহামদুলিল্লাহ কয়েস ইন দ্য কেফ, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আজকে তোমাকে একটু খুশি খুশি লাগছে কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম ইনতা শোয়া মবসুদ লেশ। এখানে আলিয়ম অর্থ আজকে, ইনতা অর্থ তোমাকে, শোয়া অর্থ একটু, মবসুদ অর্থ খুশি, লেশ অর্থ কেন। আলিয়ম ইনতা শোয়া মবসুদ লেশ, আজকে তোমাকে একটু খুশি খুশি লাগছে কেন? সত্যি আমি অনেক খুশি। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহি আনা জিয়াদা মবসুদ। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মবসুদ অর্থ খুশি। ওয়াল্লাহি আনা জিয়াদা মবসুদ, সত্যিই আমি অনেক খুশি। আমার বাড়িতে আমার বিয়ের সব ব্যবস্থা করা শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা বেত আনা জওয়াজ কুল্লু তারতিব খালাস। এখানে আনা বেত অর্থ আমার বাড়িতে, জওয়াজ অর্থ বিয়ে, কুল্লু তারতিব অর্থ সব ব্যবস্থা, খালাস অর্থ শেষ। আনা বেত আনা জওয়াজ কুল্লু তারতিব খালাস, আমার বাড়িতে আমার বিয়ের সব ব্যবস্থা করা শেষ। এখন আপনি টাকা দিন। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ইন দ্য জিব ফুলুস। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ আপনি, জিব অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। আলহিন ইন দ্য জিব ফুলুস, এখন আপনি টাকা দিন। 3 মাসের বেতন অ্যাডভান্স দিন। এই বাক্যটির আরবি অর্থ হবে তালাতা শাহার জিব রাতিব অ্যাডভান্স। এখানে তালাতা শাহার অর্থ 3 মাস, জিব রাতিব অর্থ বেতন দিন। তালাতা শাহার জিব রাতিব অ্যাডভান্স, 3 মাসের বেতন অ্যাডভান্স দিন। সত্যি বিয়ে ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহি জওয়াজ মাফি কয়েস। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, জওয়াজ অর্থ বিয়ে, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না।
ওয়াল্লাহি জাওয়াজ মাফি কয়েস, সত্যি বিয়ে ভালো না। টাকা খরচ, কী লাভ বিয়ে করে? এই বাক্যটির আরবি অর্থ হবে ফুলুস খাসারা এশ ফায়দা জাওয়াজ। এখানে ফুলুস অর্থ টাকা, খাসারা অর্থ খরচ, এশ ফায়দা অর্থ কী লাভ। ফুলুস খাসারা এশ ফায়দা জাওয়াজ, টাকা খরচ, কী লাভ বিয়ে করে? আমার বিয়ে করা দরকার, এটাই শেষ কথা। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা জাওয়াজ বাস খালাস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, জাওয়াজ অর্থ বিয়ে করা, বাস অর্থ শুধু, খালাস অর্থ শেষ। আনা আবগা জাওয়াজ বাস খালাস, আমার বিয়ে করা দরকার, এটাই শেষ কথা। দেখো আহম্মদ, এই বিয়ে মানে টাকা খরচ। এই বাক্যটির আরবি অর্থ হবে আহমেদ শুফ হাদা জাওয়াজ ফুলুস খাসারা। এখানে আহমেদ শুফ অর্থ দেখো আহমেদ, হাদা জাওয়াজ অর্থ এই বিয়ে, ফুলুস খাসারা অর্থ টাকা খরচ বা টাকা নষ্ট। আহমদ শুফ হাদা জাওয়াজ ফুলুস খাসারা, দেখো আহমদ, এই বিয়ে মানে টাকা খরচ। বউ আসবে, সারাক্ষণ বকবক করবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইজি হুরমা আলাতুল গিরগির। এখানে ইজি অর্থ আসবে, হুরমা অর্থ বউ বা মহিলা, আলাতুল অর্থ সবসময়, গিরগির অর্থ বকবক করা। ইজি হুরমা আলাতুল গিরগির, বউ আসবে, সারাক্ষণ বকবক করবে, পরে তোমার মাথা খারাপ হয়ে যাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন ইনতা রাজ খারবান। এখানে বাদেন অর্থ পরে, ইনতা অর্থ তোমার, রাজ অর্থ মাথা, খারবান অর্থ খারাপ। বাদেন ইনতা রাজ খারবান, পরে তোমার মাথা খারাপ হয়ে যাবে। তুমি এখন ভালো আছো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আলহিন কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, কয়েস অর্থ ভালো। ইনতা আলহিন কয়েস, তুমি এখন ভালো আছো, কারণ তুমি এখনো বিয়ে করনি। এই বাক্যটির আরবি অর্থ হবে আসান ইনতা আলহিন মাফি জাওয়াজ। এখানে আসান অর্থ কারণ, ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখনো, মাফি জাওয়াজ অর্থ বিয়ে করনি। আসান ইনতা আলহিন মাফি জাওয়াজ, কারণ তুমি এখনো বিয়ে করনি। আপনার কথা ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কালাম মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, মাফি কয়েস অর্থ ভালো না। ইনতা কালাম মাফি কয়েস, আপনার কথা ভালো না। আমি বিয়ে করব, টিকিট দিন। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সবি জাওয়াজ জিপ টিকিট। এখানে আনা অর্থ আমি, সবি অর্থ করব, জাওয়াজ অর্থ বিয়ে, জিপ টিকিট অর্থ টিকিট দিন। আনা সবি জাওয়াজ জিপ টিকিট, আমি বিয়ে করব, টিকিট দিন। আমি আজকেই বাংলাদেশে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ বাংলাদেশ আলিয়ম। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, আলিয়ম অর্থ আজকেই। আনা রোহ বাংলাদেশ আলিয়ম, আমি আজকেই বাংলাদেশে যাব। আপনি টিকিট না দিলে, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনদা মাফি জিপ টিকিট। এখানে ইনদা অর্থ আপনি, মাফি জিপ টিকিট অর্থ টিকিট না দিলে। ইনদা মাফি জিপ টিকিট, আপনি টিকিট না দিলে সত্যিই আমার মাথা বেশি খারাপ হয়ে যাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহি আনা রাজ জিয়াদা খারবান। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, আনা অর্থ আমার, রাজ অর্থ মাথা, জিয়াদা খারবান অর্থ বেশি খারাপ। ওয়াল্লাহি আন রাজ জিয়াদা খারবান, সত্যি আমার মাথা বেশি খারাপ হয়ে যাবে। কথা ভালোভাবে বলো, আমি তোমার মালিক। এই বাক্যটির আরবি অর্থ হবে কালাম কয়েস আনা কফিল ইনতা। এখানে কালাম কয়েস অর্থ কথা ভালোভাবে বলো, আনা কফিল অর্থ আমি, মালিক, ইনতা অর্থ তোমার। কালাম কয়েস আনা কফিল ইনতা, কথা ভালোভাবে বলো, আমি তোমার মালিক। দূর মালিক বাদ। এই বাক্যটির আরবি অর্থ হবে কফিল খাল্লিবাল্লি। এখানে কফিল অর্থ মালিক, খাল্লিবাল্লি অর্থ বাদ দেওয়া। কফিল খাল্লিবাল্লি, দূর মালিক বাদ, এখন মালিক লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন কফিল মাই আবগা।
এখানে আলহিন অর্থ এখন, কফিল অর্থ মালিক, মাই আবগা অর্থ লাগবে না। আলহিন কফিল মাই আবগা, এখন মালিক লাগবে না। আমি দেশে যাব, টিকিট দিন। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ বিলাদ জিপ টিকিট। এখানে আনা রোহ অর্থ আমি যাব, জিপ টিকিট অর্থ টিকিট দিন। আনা রোহ বিলাদ জিপ টিকিট, আমি দেশে যাব, টিকিট দিন। তোমার কি লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ আবগা ইনতা। এখানে এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার। এশ আবগা ইনতা, তোমার কি লাগবে? আমার একটি এসি লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ওয়াহেদ মুকাইফ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ এক বা একটি, মুকাইফ অর্থ এসি। আনা আবগা ওয়াহেদ মুকাইফ, আমার একটি এসি লাগবে। গাড়ির এসি বন্ধ কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ মুকাইফ সাক্কার সাইয়ারা। এখানে লেশ অর্থ কেন, মুকাইফ অর্থ এসি, সাক্কার অর্থ বন্ধ, সাইয়ারা অর্থ গাড়ি। লেশ মুকাইফ সাক্কার সাইয়ারা, গাড়ির এসি বন্ধ কেন? এসি নষ্ট। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুকাইফ খারবান। এখানে মুকাইফ অর্থ এসি, খারবান অর্থ খারাপ বা নষ্ট। মুকাইফ খারবান, এসি নষ্ট। বন্ধু এটা পুরান নাকি নতুন? এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক হাদা কেদিম ওয়াল্লা জেদিদ। এখানে সাদিক অর্থ বন্ধু, হাদা অর্থ এটা, কেদিম অর্থ পুরান, ওয়াল্লাহ অর্থ নাকি, জেদিদ অর্থ নতুন। সাদিক হাদা কেদিম ওয়াল্লা জেদিদ, বন্ধু এটা পুরান নাকি নতুন? পুরান নতুন সব আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে জেদিদ কেদিম কুল্লু ফি। এখানে জেদিদ অর্থ নতুন, কেদিম অর্থ পুরান, কুল্লু অর্থ সব, ফি অর্থ আছে। জেদিদ কেদিম কুল্লু ফি, পুরান নতুন সব আছে। পুরানটার গ্যারান্টি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে কেদিম মাফি দামান। এখানে কেদিম অর্থ পুরান, মাফি অর্থ নাই, দামান অর্থ গ্যারান্টি। কেদিম মাফি দামান, পুরানটার গ্যারান্টি নাই। কিন্তু একটু সস্তা। এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন শোয়া রাখিস। এখানে লেকিন অর্থ কিন্তু, শোয়াই অর্থ একটু, রাখিস অর্থ সস্তা। লেকিন শোয়াই রাখিস, কিন্তু একটু সস্তা। নতুনটার 2 বছর গ্যারান্টি আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে জেদিদ ফি দামান ইতনিন সানা। এখানে জেদিদ অর্থ নতুন, ফি অর্থ আছে, দামান অর্থ গ্যারান্টি, ইতনিন অর্থ 2, সানা অর্থ বছর। জেদিদ ফি দামান ইতনিন সানা, নতুনটার 2 বছর গ্যারান্টি আছে। ঠিক আছে, আমাকে নতুনটা দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব আতিনি জেদিদ। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আতিনি অর্থ আমাকে দাও, জেদিদ অর্থ নতুন। তাইয়েব আতিনি জেদিদ, ঠিক আছে আমাকে নতুনটা দাও। এই কাজের দায়িত্ব তোমার। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা শুগল মাসউল ইনতা। এখানে হাদা অর্থ এই, শুগল অর্থ কাজ, মাসউল অর্থ দায়িত্ব, ইনতা অর্থ তোমার। হাদা শুগল মাসউল ইনতা, এই কাজের দায়িত্ব তোমার। মুদির এখন অফিসে আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন মুদির মজুদ মক্তব। এখানে আলহিন অর্থ এখন, মজুদ অর্থ আছে, মক্তব অর্থ অফিস। আলহিন মুদির মজুদ মক্তব, মুদির এখন অফিসে আছে। কে তোমাকে কাজ দিয়েছে? এই বাক্যটির আরবি অর্থ হবে মিন নফর জিব শগলিনতা। এখানে মিন অর্থ কে, নফর অর্থ লোক, জিব অর্থ দিয়েছে, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তোমাকে। মিন নফর জিব শগলিনতা, কে তোমাকে কাজ দিয়েছে? তুমি এখন অবৈধ লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে
আলহিন ইনতা গায়ের নফর। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, গায়ের অর্থ অবৈধ, নফর অর্থ লোক। আলহিন ইনতা গায়ের নফর, তুমি এখন অবৈধ লোক। তোমার বাহিরে যাওয়া উচিত নয়। এই বাক্যটির আরবি অর্থ হবে মাইসির ইনতা রোহ বাররা। এখানে মাইসির অর্থ উচিত নয়, ইনতা অর্থ তোমার, রোহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। মাইসির ইনতা রোহ বাররা, তোমার বাইরে যাওয়া উচিত নয়। আজ অনেক বাতাস। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম হাওয়া জিয়াদা। এখানে আলিয়ম অর্থ আজ, হাওয়া অর্থ বাতাস, জিয়াদা অর্থ অনেক। আলিয়ম হাওয়া জিয়াদা, আজ অনেক বাতাস। একটু পরে আসেন। এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল বাদ শোয়াইয়া। এখানে তাল অর্থ আসা, বাদ অর্থ পরে, শোয়াইয়া অর্থ একটু। তা আল বাদ শোয়াইয়া, একটু পরে আসেন। বালতি আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে ফি দাউল। এখানে ফি অর্থ আছে, দাউল অর্থ বালতি। ফি দাউল, বালতি আছে? আমি বেশি ব্যস্ত না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মুমাররা মশগুল। এখানে আনা অর্থ আমি, মশগুল অর্থ ব্যস্ত, মুমাররা অর্থ বেশি না। আনা মুমাররা মশগুল, আমি বেশি ব্যস্ত না। আমি বেশি ক্লান্ত। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাররা তাবান। এখানে আনা অর্থ আমি, মাররা অর্থ বেশি, তাবান অর্থ ক্লান্ত। আনা মাররা তাবান, আমি বেশি ক্লান্ত। এটা তোমার জন্য। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা লি ইনতা। এখানে হাদা অর্থ এটা, লি অর্থ জন্য, ইনতা অর্থ তোমার। হাদা লি ইনতা, এটা তোমার জন্য। হে ভাই, টাকা দিন। এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া আখু জিব ফুলুস। এখানে ইয়া আখু অর্থ হে ভাই, জিব অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। ইয়া আখু জিব ফুলুস, হে ভাই টাকা দিন। এটা কিভাবে করব? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা কাইফ সবি। এখানে হাদা অর্থ এটা, কেফ অর্থ কিভাবে, সবি অর্থ করা। হাদা কেফ সবি, এটা কিভাবে করব? বন্ধু ভেতরে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক তা আল জুয়া। এখানে সাদিক অর্থ বন্ধু, তা আল অর্থ আসো, জুয়া অর্থ ভেতরে। সাদিক তা আল জুয়া, বন্ধু ভেতরে আসো। এই রুমটি খুব ছোট। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা গোরফা জিয়াদা সাগির। এখানে হাদা অর্থ এই, গোরফা অর্থ রুম, জিয়াদা অর্থ খুব বা বেশি, সাগির অর্থ ছোট। হাদা গোরফা জিয়াদা সাগির, এই রুমটি খুব ছোট। সম্ভবত সেই লোক অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন হুয়া নফর মারিদ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মারিদ অর্থ অসুস্থ। মুমকিন হুয়া নফর মারিদ, সম্ভবত সে লোক অসুস্থ। আমি বাজারে কিভাবে যাব? এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কেফ রোহ সুখ। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাওয়া, সুখ অর্থ বাজারে। আনা কেফ রোহ সুখ, আমি বাজারে কিভাবে যাব? আমার সাথে গাড়ি নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সাওসা মাফি সাইয়ারা। এখানে আনা অর্থ আমার, সাওসাওয়া অর্থ সাথে, মাফি অর্থ নেই, সাইয়ারা অর্থ গাড়ি। আনা সাওসাওয়া মাফি সাইয়ারা, আমার সাথে গাড়ি নেই। আমি কথা বলবো না তোমার সাথে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি কালাম সাওসাওয়া ইনতা। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, মাফি কালাম অর্থ কথা বলবো না, সাওসাওয়া ইনতা অর্থ তোমার সাথে। আনা মাফি কালাম সাওসাওয়া ইনতা, আমি কথা বলবো না তোমার সাথে। আমি এই মাসে ছুটি চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা শাহার আনা এবি ইজাজা।
এখানে হাদা শাহার অর্থ এই মাসে, আনা এবি অর্থ আমি চাই, ইজাজা অর্থ ছুটি। হাদা শাহার আনা এবি ইজাজা, আমি এই মাসে ছুটি চাই। এই লোকটি আমার বড় ভাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা নফর মালানা কাবির আখুই। এখানে হাদা নফর অর্থ এই লোকটি, মালানা অর্থ আমার, কাবির অর্থ বড়, আখুই অর্থ ভাই। হাদা নফর মালানা কাবির আখুই, এই লোকটি আমার বড় ভাই। এই কাঠটি করিমের কাছে পাঠাও। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা খেসাব ওয়াদ্দি করিম। এখানে হাদা অর্থ এই, খেসাব অর্থ কাঠ, ওয়াদ্দি অর্থ পাঠানো। হাদা খেসাব ওয়াদ্দি করিম, এই কাঠটি করিমের কাছে পাঠাও। 1 কেজি কত টাকা? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ফুলুস ওয়াহেদ কিলো। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, ওয়াহেদ অর্থ 1, কিলো অর্থ কেজি। কাম ফুলুস ওয়াহেদ কিলো, 1 কেজি কত টাকা? আমি 5 পিস কিনব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইস্তেরি খামসা হাব্বা। এখানে আনা অর্থ আমি, ইস্তেরি অর্থ ক্রয় করা, খামসা অর্থ 5, হাব্বা অর্থ পিস। আনা ইস্তেরি খামসা হাব্বা, আমি 5 পিস কিনব। সোজা গিয়ে ডানে যান। এই বাক্যটির আরবি অর্থ হবে রহ সিদা বাদেন ইয়ামিন। এখানে রোহ অর্থ যাওয়া, সিদা অর্থ সোজা, বাদেন অর্থ পরে, ইয়ামিন অর্থ ডান দিক। রোহ সিদা বাদেন ইয়ামিন, সোজা গিয়ে ডানে যান। তোমার আরবি কথা ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আরবি কালাম মুজেন। এখানে ইন্দা অর্থ তোমার, আরবি কালাম অর্থ আরবি কথা, জেন অর্থ ভালো, মুজেন অর্থ ভালো না। ইনতা আরবি কালাম মুজেন, তোমার আরবি কথা ভালো না। আমরা 28 জন লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে নাহনু তামানিয়া ইশরিন নফর। এখানে নাহনু অর্থ আমরা, তামানিয়া ইশরিন অর্থ 28 জন, নফর অর্থ লোক। নাহনু তামানিয়া ইশরিন নফর, আমরা 28 জন লোক। 3 দিন পরে আসবেন। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদ তালাতা ইউম ইজি। এখানে বাদ অর্থ পরে, তালাতা অর্থ 3, ইউম অর্থ দিন, ইজি অর্থ আশা। বাদ তালাতা ইউম ইজি, 3 দিন পরে আসবেন। আমার বড় গাড়ি চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা এবি কবির সাইয়ারা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, কবির অর্থ বড়, সাইয়ারা অর্থ গাড়ি। আনা এবি কবির সাইয়ারা, আমার বড় গাড়ি চাই। সব মালামাল গাড়ির ভেতরে রাখো। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু আগ্রাত খালি দাখিল সাইয়ারা। এখানে কুল্লু অর্থ সব, আগ্রাদ অর্থ মালামাল, খাল্লি অর্থ রাখা, দাখিল সাইয়ারা অর্থ গাড়ির ভেতর। কুল্লু আগ্রাত খাল্লি দাখিল সাইয়ারা, সব মালামাল গাড়ির ভেতর রাখো। এখানে একটি স্বাক্ষর করুন। এই বাক্যটির আরবি অর্থ হবে হিনি সৌবিদ ওয়াহেদ ওয়াগ্গা। এখানে হিনি অর্থ এখানে, সৌবি অর্থ করা, ওয়াহেদ অর্থ একটি, ওয়াগ্গা অর্থ স্বাক্ষর করা। হিনি সৌবি ওয়াহেদ ওয়াগ্গা, এখানে একটি স্বাক্ষর করুন। দুঃখিত, আমি বুঝতে পারছি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আসিফ আনা মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, আসিফ অর্থ দুঃখিত, মাফি মালুম অর্থ না বোঝা। আনা আসিফ আনা মাফি মালুম, দুঃখিত আমি বুঝতে পারছি না। এই কাজটি তাড়াতাড়ি করো। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা শুগল সৌবি সুরা সুরা। এখানে হাদা শুগল অর্থ এই কাজটি, সৌবি অর্থ করা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। হাদা শুগল সৌবি সুরা সুরা, এই কাজটি তাড়াতাড়ি করো। আজকে আসেনি, সম্ভবত কাল আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ুম মাই ইজি মুমকিন বখরা ইজি। এখানে আলিয়ুম অর্থ আজ, মাই ইজি অর্থ আসেনি,
মুমকিন অর্থ সম্ভবত, বুখরা অর্থ কাল, ইজি অর্থ আশা। আলিয়ুম মাই ইজি, মুমকিন বুখরা ইজি। আজকে আসেনি, সম্ভবত কাল আসবে। আমার বাবা অনেক অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মালানা বাবা জিয়াদা মারিদ। এখানে মালানা অর্থ আমার, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। মালানা বাবা জিয়াদা মারিদ, আমার বাবা অনেক অসুস্থ। আমি এখন অফিসে যাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন আনা রোহ মাকতাব। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, মাকতাব অর্থ অফিস। আলহিন আনা রোহ মাকতাব, আমি এখন অফিসে যাচ্ছি। রুম ভালোভাবে পরিষ্কার করো। এই বাক্যটির আরবি অর্থ হবে গুরফা সৌই ক্লিন মিয়া মিয়া। এখানে গুরফা অর্থ রুম, সৌই ক্লিন অর্থ পরিষ্কার করো, মিয়া মিয়া অর্থ ভালোভাবে। গুরফা সৌই ক্লিন মিয়া মিয়া, রুম ভালোভাবে পরিষ্কার করো। তার হাত ভেঙে গেছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া ইয়াদ মাকসুর। এখানে হুয়া অর্থ তার, ইয়াদ অর্থ হাত, মাকসুর অর্থ ভেঙে যাওয়া। হুয়া ইয়াদ মাকসুর, তার হাত ভেঙে গেছে। একজন লোক ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ নফর মাফি কয়েস। এখানে ওয়াহেদ অর্থ এক, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। ওয়াহেদ নফর মাফি কয়েস, একজন লোক ভালো না। 100 লোক ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে মিয়া নফর কয়েস। এখানে মিয়া অর্থ 100, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো। মিয়া নফর কয়েস, 100 লোক ভালো। তুমি কবে এখানে এসেছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মিতা ইজি হেনা। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কবে, ইজি অর্থ এসেছো, হেনা অর্থ এখানে। ইনতা মিতা ইজি হেনা, তুমি কবে এখানে এসেছো? আমি এসেছি 1 সপ্তাহ। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি ওয়াহেদ ইজবু। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, ওয়াহেদ অর্থ 1, ইজবু অর্থ সপ্তাহ। আনা ইজি ওয়াহেদ ইজবু, আমি এসেছি 1 সপ্তাহ। মা বাবা সবাই এখানে আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে মামা বাবা কুল্লু মৌজুদ হেনা। এখানে মামা বাবা অর্থ মা বাবা, কুল্লু অর্থ সবাই, মৌজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। মামা বাবা কুল্লু মৌজুদ হেনা, মা বাবা সবাই এখানে আছে। তুমি কি ছুটিতে এসেছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজি ইজাজা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ এসেছো, ইজাজা অর্থ ছুটিতে। ইনতা ইজি ইজাজা, তুমি কি ছুটিতে এসেছো? হ্যাঁ, ছুটিতে 6 মাসের। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া ইজাজা সিত্তা শাহার। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, ইজাজা অর্থ ছুটিতে, সিত্তা অর্থ 6, শাহার অর্থ মাস। আইওয়া ইজাজা সিত্তা শাহার, হ্যাঁ ছুটিতে 6 মাসের। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন বেত ইনতা। এখানে ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি। ওয়েন বেত ইনতা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানেই। এই বাক্যটির আরবি অর্থ হবে হাগ্গি বেত আনা। এখানে হাগ্গি অর্থ আমার, বেত অর্থ বাড়ি, হেনা অর্থ এখানেই। হাগ্গি বেত হেনা, আমার বাড়ি এখানেই। এখানে সব লোক মুসলিম। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হেনা কুল্লু নফর মুসলিম। এখানে হেনা অর্থ এখানে, কুল্লু নফর অর্থ সব লোক। হেনা কুল্লু নফর মুসলিম, এখানে সব লোক মুসলিম। সে 10 বছর এখানে কাজ করে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া আশারা সানা শোগল হেনা। এখানে হুয়া অর্থ সে, আশারা অর্থ 10, সানা অর্থ বছর, শোগল অর্থ কাজ করে, হেনা অর্থ এখানে। হুয়া আশারা সানা শোগল হেনা, সে 10 বছর এখানে কাজ করে। এটা তোমার দোকান?
এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা মাহাল ইনতা। এখানে হাদা অর্থ এটা, মাহাল অর্থ দোকান, ইনতা অর্থ তোমার। হাদা মাহাল ইনতা, এটা তোমার দোকান। আমি আগে সৌদি কাজ করেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আউয়াল শুগল সৌদি। এখানে আনা অর্থ আমি, আউয়াল অর্থ আগে, শুগল অর্থ কাজ করা। আনা আউয়াল শুগল সৌদি, আমি আগে সৌদি কাজ করেছি। কোথায় কাজ করেছো? সৌদি কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন শুগল সৌদি ওয়েন। এখানে ওয়েন অর্থ কোথায়, শুগল অর্থ কাজ করা, সৌদি ওয়েন অর্থ সৌদি কোথায়। ওয়েন শুগল সৌদি ওয়েন, কোথায় কাজ করেছো? সৌদি কোথায়? আমি দাম্মামে কাজ করতাম। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল দাম্মাম। এখানে আনা অর্থ আমি, শুগল দাম্মাম অর্থ দাম্মামে কাজ করতাম। আনা শুগল দাম্মাম, আমি দাম্মামে কাজ করতাম। আমি ভালোবাসি তোমাকে অনেক। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা হুব্বু ইনতা মাররা। এখানে আনা অর্থ আমি, হুব্বু অর্থ ভালোবাসা, ইনতা অর্থ তোমাকে, মাররা অর্থ অনেক। আনা হুব্বু ইনতা মাররা, আমি ভালোবাসি তোমাকে অনেক। আমার টাকা লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, ফুলুস অর্থ টাকা। আনা মাই আবগা ফুলুস, আমার টাকা লাগবে না। আমার বাড়ি লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই আবগা বেত। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মাই আবগা অর্থ লাগবে না, বেত অর্থ বাড়ি। আনা মাই আবগা বেত, আমার বাড়ি লাগবে না। আমার লাগবে শুধু তোমাকে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা বাস ইনতা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, বাস অর্থ শুধু, ইনতা অর্থ তোমাকে। আনা আবগা বাস ইনতা, আমার লাগবে শুধু তোমাকে। তুমি কি বলো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা এশ কালাম। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। ইনতা এশ কালাম, তুমি কি বলো? আমি বলছি আমি তোমাকে ভালোবাসি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম আনা হুব্বু ইনতা। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, আনা অর্থ আমি, হুব্বু অর্থ ভালোবাসি, ইনতা অর্থ তোমাকে। আনা কালাম আনা হুব্বু ইনতা, আমি বলছি আমি তোমাকে ভালোবাসি। তুমি আগে কেন বলনি? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা লেশ মাফিগুল আউয়াল। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মাফিগুল অর্থ বলনি, আউয়াল অর্থ আগে। ইনতা লেশ মাফিগুল আউয়াল, তুমি আগে কেন বলনি? সত্যি আমার বউ নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি হুরমা ওয়াল্লাহ। এখানে আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, হুরমা অর্থ বউ, ওয়াল্লাহ অর্থ সত্যি। আনা মাফি হুরমা ওয়াল্লাহ, সত্যি আমার বউ নাই। আমি তোমাকে অনেক ভালোবাসি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা হুব্বু ইনতা জিয়াদা। এখানে আনা অর্থ আমি, হুব্বু অর্থ ভালোবাসি, ইনতা অর্থ তোমাকে, জিয়াদা অর্থ অনেক। আনা হুব্বু ইনতা জিয়াদা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার তোমাকে লাগবে, ঠিক আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ইনতা তাইয়েব। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমাকে, তাইয়েব অর্থ ঠিক আছে। আনা আবগা ইনতা তাইয়েব, আমার তোমাকে লাগবে, ঠিক আছে? হে বন্ধু, তুমি জানো আমি কেমন? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া সাদিক ইনতা মালুম আনা কেফ। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো, আনা অর্থ আমি, কেফ অর্থ কেমন। ইয়া সাদিক ইনতা মালুম আনা কেফ, হে বন্ধু তুমি জানো আমি কেমন? তুমি জানো আমি ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মালুম আনা মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো, আনা অর্থ আমি, মাফি অর্থ না, কয়েস অর্থ ভালো। ইনতা মালুম আনা মাফি কয়েস, তুমি জানো আমি ভালো না। তাহলে কেন আমার সাথে বেশি কথা বলো? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ আনা সাওয়া সাওয়া গিরগির।
এখানে ল্যাশ অর্থ কেন, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, গিরগির অর্থ বেশি কথা বলো। ল্যাশ আনা সাওয়া সাওয়া গিরগির, তাহলে কেন আমার সাথে বেশি কথা বলো। তুমি আগে অনেক ভালো ছিলে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আউয়াল মাররা কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, আউয়াল অর্থ আগে, মাররা অর্থ অনেক, কয়েস অর্থ ভালো। ইনতা আউয়াল মাররা কয়েস, তুমি আগে অনেক ভালো ছিলে, এখন তুমি ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ইনতা মাফি কয়েস। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, মাফি অর্থ না, কয়েস অর্থ ভালো। আলহিন ইনতা মাফি কয়েস, এখন তুমি ভালো না। হ্যাঁ, কথা ঠিক আছে, 100 ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া কালাম মিয়া মিয়া কয়েস। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, কালাম অর্থ কথা, মিয়া মিয়া অর্থ 100 কয়েস অর্থ ভালো। আইওয়া কালাম মিয়া মিয়া কয়েস, হ্যাঁ কথা ঠিক আছে, 100 ভালো। বন্ধু শোনো, এটা দুনিয়া। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক ইসমা হাদা দুনিয়া। এখানে সাদিক অর্থ বন্ধু, ইসমা অর্থ শোনো, হাদা অর্থ এটা, দুনিয়া অর্থ দুনিয়া। সাদিক ইসমা হাদা দুনিয়া, বন্ধু শোনো, এটা দুনিয়া। অনেক লোক আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে কাতির নফর মৌজুদ। এখানে কাতির অর্থ অনেক, নফর অর্থ লোক, মৌজুদ অর্থ আছে। কাতির নফর মৌজুদ, অনেক লোক আছে। সামনে এক কথা বলে। সামনে এক কথা বলে। এই বাক্যটির আরবি অর্থ হবে গিদ্দাম কালাম ওয়াহেদ। এখানে গিদ্দাম অর্থ সামনে, কালাম অর্থ কথা, ওয়াহেদ অর্থ এক। গিদ্দাম কালাম ওয়াহেদ, সামনে এক কথা বলে, পেছনে আরেক কথা বলে। এই বাক্যটির আরবি অর্থ হবে ওরা কালাম তানি। এখানে ওরা অর্থ পেছনে, কালাম অর্থ কথা বলা, তানি অর্থ অন্য। ওরা কালাম তানি, পেছনে আরেক কথা বলে। জানো এটা কে? এই বাক্যটির আরবি অর্থ হবে মালুম হাদা মিন। এখানে মালুম অর্থ জানো, হাদা অর্থ এটা, মিন অর্থ কে। মালুম হাদা মিন, জানো এটা কে? এটা 1 নাম্বার মুনাফিক। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা রকম ওয়াহেদ মুনাফিক। এখানে হাদা অর্থ এটা, রকম অর্থ নাম্বার, ওয়াহেদ অর্থ এক, মুনাফিক অর্থ মুনাফিক। হাদা রকম ওয়াহেদ মুনাফিক, এটা 1 নাম্বার মুনাফিক। তোমার ভিসা বন্ধ। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা তাশিরা সাক্কার। এখানে ইনতা অর্থ তোমার, তাশিরা অর্থ ভিসা, সাক্কার অর্থ বন্ধ। ইনতা তাশিরা সাক্কার, তোমার ভিসা বন্ধ। সৌদিতে যেতে পারবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি রোহ সৌদিয়া। এখানে মাফি অর্থ না, রোহ অর্থ যাওয়া, সৌদিয়া অর্থ সৌদি। মাফি রোহ সৌদিয়া, সৌদিতে যেতে পারবে না। আমার 10 ঘন্টা ডিউটি। এই বাক্যটির আরবি অর্থ হবে হাগ্গি আশারা সাআ দাউম। এখানে হাগ্গি অর্থ আমার, আশারা অর্থ 10, সাআ অর্থ ঘন্টা, দাউম অর্থ ডিউটি। হাগ্গি আশারা সাআ দাউম, আমার 10 ঘন্টা ডিউটি। আগে আমি দেখব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আউয়াল আনা শুফ। এখানে আউয়াল অর্থ আগে, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখব। আউয়াল আনা শুফ, আগে আমি দেখব। লোক কাজ করে নাকি কাজ করে না। এই বাক্যটির আরবি অর্থ হবে নফর শুগল ওয়ালা মাফি শুগল। এখানে নফর অর্থ লোক, শুগল অর্থ কাজ, ওয়ালা অর্থ নাকি, মাফি অর্থ না, শুগল অর্থ কাজ। নফর শুগল ওয়ালা মাফি শুগল, লোক কাজ করে নাকি কাজ করে না। কাজ কেমন দেখো তুমি। এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ শুগল শুফ ইনতা। এখানে কেফ অর্থ কেমন, শুগল অর্থ কাজ, শুফ অর্থ দেখো, ইনতা অর্থ তুমি। কেফ শুগল শুফ ইনতা, কাজ কেমন দেখো তুমি। তুমি এখানে বসো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজলিশ হেনা। এখানে ইনতা অর্থ তুমি, ইজলিশ অর্থ বসো, হেনা অর্থ এখানে।
ইনতা ইজলিশ হেনা, তুমি এখানে বসো। তুমি বড় ব্যাককল। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কবির মুখ মাফি। এখানে ইনতা অর্থ তুমি, কবির অর্থ বড়, মুখ মাফি অর্থ ব্যাককল। ইনতা কবির মুখ মাফি, তুমি বড় ব্যাককল। বাদ দাও, বেশি কথা বলো না। এই বাক্যটির আরবি অর্থ হবে খাল্লি মাফি গিরগির। এখানে খাল্লি অর্থ বাদ দাও, মাফি অর্থ না, গিরগির অর্থ বেশি কথা। খাল্লি মাফি গিরগির, বাদ দাও, বেশি কথা বলো না। বস দুঃখিত, এটা নতুন লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির মালিশ হাদা নফর জেদিদ। এখানে মুদির অর্থ বস, মালিশ অর্থ দুঃখিত, হাদা অর্থ এটা, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন। মুদির মালিশ হাদা নফর জেদিদ, বস দুঃখিত, এটা নতুন লোক। পরের বার সে এমন ভুল করলে, এই বাক্যটির আরবি অর্থ হবে তানিমাররা হুয়া গলতান। এখানে তানিমাররা অর্থ পরের বার, হুয়া অর্থ সে, গলতান অর্থ ভুল করলে। তানিমাররা হুয়া গলতান, পরের বার সে এমন ভুল করলে সত্যি সোজা বের করে দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহি সিদা বাররা। এখানে ওয়াল্লাহি অর্থ আল্লাহর কসম, সিদা অর্থ সোজা, বাররা অর্থ বাইরে। ওয়াল্লাহি সিদা বাররা, সত্যি সোজা বের করে দিব। সময় নাই, কাজ তাড়াতাড়ি করো। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ওয়াক্ত ইয়াল্লাহ শগল সুরা সুরা। এখানে মাফি অর্থ নাই, ওয়াক্ত অর্থ সময়, ইয়াল্লাহ অর্থ চলো বা তাড়াতাড়ি, শগল অর্থ কাজ, সুরা সুরা অর্থ দ্রুত। মাফি ওয়াক্ত ইয়াল্লাহ শগল সুরা সুরা, সময় নাই, কাজ তাড়াতাড়ি করো।